কি রে, কোথায় যাচ্ছিস? কেন? চিল করতে। আচ্ছা, তুমি আমাকে কতটা ভালোবাসো? যতটা ভালোবাসা দরকার তার চেয়েও 1000 গুণ বেশি। আমার চুলগুলো কালার করলে কেমন লাগবে আমাকে? খুব সুন্দর লাগবে, আর এটাই তো এখন ট্রেন্ড। সর ম্যাডাম, আবার ভুলে গেছি। আপনার পয়েন্ট দেন, আমি এক্ষুনি সেরে এনে দিছি। ভুল হয়ে গেছে। তোর গোটা মাসের মাইনে দিলেও না এই ফোনের ডিসপ্লের টাকাও হবে না। তোদের মতো ছোট লোকদের যে কেন এই রেস্টুরেন্টে রাখে সেটাই বুঝতে পারি না। চলো শাহিন। ছেলে তোকে বিয়ের জন্য দেখতে এসেছে। কিন্তু আব্বু তো আমাকে কিছুই বলেনি। তোকে আবার কি বলবে? আমি এখন বিয়ে করতে পারবো না। পাগলামি করিসনি, তুই তোর আব্বুকে ভালো মতোই চিনিস, আর তাছাড়া দেখলেই বিয়ে হয়ে যাচ্ছে না। তাড়াতাড়ি রেডি হইলে। তোমাদের মাদ্রাসা এখন কেমন চলছে বাপ? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে বেশ ভালোই চলছে। সত্যি ভাই, এমন ভালো ছেলে পাওয়া এই যুগে সত্যিই খুব কঠিন। মাদ্রাসার এতিম বাচ্চাদের বিনামূল্যে যেভাবে পড়াচ্ছে, রোহনকে যতই দেখি ততই অবাক হয়ে যায়। মা তোমার? মাহি খাতুন। কোন ক্লাসে পড়াশোনা করছো? কলেজে 3rd সেমিস্টার। বাহ, খুব মিষ্টি মেয়ে। আর কিছু জানার থাকলে জিজ্ঞেস করেন। জানার আবার কি থাকবে, আমারই তো বন্ধুর মেয়ে। যাও মা, ঘরে যাও। মাহি কোথায়? ওকে দেখতে পাসিনি। ঘরে মন খারাপ করে বসে আছে। মন খারাপ করে বসে আছে কেন? ওকে না জানিয়ে ছেলে পক্ষে দেখতে এসেছে, সেই জন্য। এতে আবার মন খারাপ করা কি আছে? কি হয়েছে তোমার? কিছু হয়নি। আমার সঙ্গে খাবে, চলো। আমার খিদে নেই, খাবো না আমি। কখন খেয়েছো ঠিক নেই? আমি খাবার টেবিলে বসছি, তাড়াতাড়ি আসো। আব্বু,
আমি এখন বিয়ে করব না। বিয়ে করবা না কেন? রোহন তো দেখতে শুনতে ভালোই। আমার এই বয়সটা আনন্দ করার, ঘুরে বেড়ানোর, বন্ধুদের সাথে চিল করার। এই বয়সে আমি বিয়ে করব না। বাজে বকো না। রোহন যথেষ্ট ভালো ছেলে। অনাথ বাচ্চাদের একটি মাদ্রাসা চালায়, যেখানে বিনামূল্যে সবার থাকার ও খাবার ব্যবস্থা করেছে। ওর মতো ছেলে আমাদের এই অঞ্চলে আর একটাও নাই। হতে পারে ও ভালো ছেলে, কিন্তু আমার ওকে পছন্দ না। তোমার পছন্দ আমি জানতে চাইনি। তোমার কি পছন্দ সেটা আমার জানা আছে। তোমাকে রোহনকেই বিয়ে করতে হবে। হোয়াট হ্যাপেন্ড বেবি? মন খারাপ মনে হচ্ছে? তেমন কিছু না। তাহলে মন খারাপ করে বসে আছো কেন? আব্বু আমার জোর করে বিয়ে ঠিক করেছে। আমি এখন বিয়ে করতে চাই না। হাসছো কেন? সরি বাবু, রাগ করো না প্লিজ। বাই দ্য ওয়ে, ছেলেটি কেমন? আস্তে একটা মুলবি, মুখে বড় বড় দাড়ি, মাথা সবসময় টুপি পরে থাকে। সিরিয়াসলি? তুমি বিয়েটা করে ফেলো। কি? আমি ওকে বিয়ে করব? তোমার মাথা ঠিক আছে তো? সব শুনে যেটা বুঝলাম, তোমার আব্বু যেখানেই হোক তোমার বিয়ে দেবেই। আমার মনে হয় এই ছেলেটা অনেক ব্যাকডেটেড। একে বিয়ে করলে তুমি নিজের ইচ্ছা মতো যখন তখন আমার সঙ্গে দেখা করতে পারবে, নিজের ইচ্ছে মতো যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারবে। লাইফ ইজ চিল বেবি। তাই বলে আমি বিয়ে করব? দেখো, আমি চাই তুমি লাইফটা এনজয় করো, তাই এমন বলছি। বাকিটা তোমার ব্যাপার। কিরে শাহিন, তোরা কখন আসলি? এই তো একটু আগেই। বস। আব্বু, আমি ওই ছেলেকে বিয়ে করতে রাজি। সত্যি মা? হ্যাঁ আব্বু, তোমরা বিয়ের ব্যবস্থা করো। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা আমাদের জন্য বিয়েকে রহমত বানিয়েছেন। হাদিসে এসেছে, বিয়ের পর স্বামী স্ত্রী যদি একসাথে 2 রাকাত নফল নামাজ পড়ে, তাহলে আল্লাহ তাদের দাম্পত্য জীবনে বরকত ও শান্তি দান করেন। চলো আমরা আল্লাহর নাম নিয়ে আমাদের পথ চলা শুরু করি। ছাড়ো আমাকে, অনেকক্ষণ থেকে তোমার বকবক সহ্য করছি। কে তোমার বউ? আমি কারোর বউ না। আমার একটু স্বাধীনতার দরকার ছিল, তাই তোমাকে বিয়ে করেছি। মেয়েদেরকে, মহিলাদেরকে এতটা মূল্যায়ন করেছেন যে মা বোনেরা উপস্থিত আছেন, একটু মনোযোগ দিয়ে শুনেন যে আমাদের নেতা তারেক রহমান মেয়েদের জন্য, পরিবারকে প্রধান মহিলা মা বা ওনার ওয়াইফ বউয়ের জন্য ফ্যামিলি কার্ড করেছেন এবং তার সাথে 2500 টাকা দেওয়া হবে। এটা কেন করেছেন? মহিলাদেরকে ক্ষমতায়ন করেছেন আমাদের জনাব তারেক রহমান। আরেকটি কার্ড দিচ্ছেন কৃষক কার্ড। এটা আমাদের কৃষকদের জন্য দিয়েছেন, যাতে কৃষকরা ন্যায্য মূল্য পায়, যাতে দালাল এবং আড়তদারদের সম্মুখীন হতে না হয়, এবং কৃষকদের সমস্ত সুবিধা এই কৃষক কার্ডের মাধ্যমেই পাবে। বোনেরা, একটি কথা বলি, আপনারা যে এনজিও থেকে লোন নিয়েছেন, এটাও আমাদের দল ক্ষমতায় গেলে জনাব তারেক রহমান আপনারা যে এনজিও থেকে লোন নিয়েছেন এগুলো মাফ করে দিবেন এবং 10,000 টাকা কৃষি ঋণ পর্যন্ত মওকুফ করে দিবেন। এখন আমি আপনাদেরকে বলতে চাই, মা বোনেরা, ভাই বোন যারা আছেন, বিএনপি কিন্তু সরকার গঠন করবে,
আপনারা অন্য জায়গায় ভোটটা দিয়ে ভোটটা নষ্ট করবেন না। আপনার এলাকায় যদি কামরুজ্জামান ভাই এমপি না হয়, যদি অন্য কেউ হয়, এলাকার কিন্তু কোনো উন্নয়ন হবে না, কারণ সরকার গঠন করবে ইনশাল্লাহ বিএনপি। সেজন্য আপনারা আমাদের কামরুজ্জামান ভাইয়ের হাতকে শক্তিশালী করবেন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন, যাতে বিএনপি সরকার গঠন করতে পারে। আরেকটি কথা বলবো, আপনারা জানেন যে বিএনপি যদি একটা ভিডিও করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি একটা ভিডিও করে, সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যায়। কেন ভাইরাল হয়ে যায়? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু একটা ব্র্যান্ড, বিএনপি কিন্তু একটা ব্র্যান্ড। এর জন্য আমরা বলি ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে, কারণ আমরা এই বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক জনপ্রিয় দল বাংলাদেশে। আপনারা আরো জানেন আমার দেশের নেত্রী খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, উনি আপসীর নেত্রী ছিলেন। ওনাকে যখন দেশ থেকে চলে যেতে বললো, উনি কিন্তু যান নাই, বলছে আমার মৃত্যু এই মাটিতেই হবে, এ দেশের জনগণের সাথেই আমি থাকতে চাই। উনি কষ্ট করেছেন, উনি জেল খেটেছেন, আপনারা জানেন। হ্যাঁ, এইভাবে উনি মারাও গেছেন। যাই হোক, আমি আর কিছু বলবো না। আমি একটি কথা বলবো, ভাই আপনারা ধানের শীষে ভোট দিবেন, কামরুজ্জামান ভাইয়ের হাতকে শক্তিশালী করবেন। আমরা ভোট চেতে এসেছি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, আমাদের কামরুজ্জামান ভাই জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। প্রিয় উপস্থিতি, আপনারা যারা দাঁড়িয়ে রয়েছেন, আপনাদেরকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক, অত্র পার্বতীপুর উপজেলার কৃতি সন্তান শ্রদ্ধেয় বড় ভাই জনাব ইনসান আলম আক্তার। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক মনোনীত দিনাজপুর 5 আসনের আজকের মোহাম্মদপুর ইউনিয়নের 2 নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের এই নির্বাচনী সমাবেশের প্রধান অতিথি এবং যাকে কেন্দ্র করে আজকের আমাদের এই গভীর রাত পর্যন্ত এখানে আমরা অপেক্ষা করছি, অনেকগুলো বক্তব্য শুনলেন। আমি এখানে কারো বিরুদ্ধে বলতে আসি নাই। বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার কামরুজ্জামান উনি নির্বাচন করতে চাননি, কিন্তু আপনারা জানেন এই নির্বাচন গত কোন নির্বাচন নয়। এই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের জন্য এবং আগামী দিনে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের জন্য একটি মানুষের ভোটের অধিকারের জন্য 17 বছর লড়াই সংগ্রাম করেছেন বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মী। লক্ষ লক্ষ মামলা নিয়ে সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া অসংখ্য নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে। ফ্যাসিবাদের রক্ত চক্ষু অপেক্ষা করে এই নির্বাচনের আকাঙ্ক্ষিত নির্বাচনের জন্য কি সংগ্রাম করেছে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। অনেক বক্তব্য করেছেন। একটি পরিত্যক্ত জেলখানায় তাকে বন্দী করে রাখা হয়েছিল। উনি ওনার জীবনকে বিপন্ন করেছে, মৃত্যুকে বারবার আলিঙ্গন করেছে, কিন্তু গণতন্ত্রের জন্য, মানুষের ভোটের অধিকারের জন্য কখনো মাথা নত করেননি। মৃত্যুর শেষ পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই জনগণের পক্ষে
মানুষের ভোটের অধিকারের পক্ষে অবস্থান নিয়েছিলেন। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই, কিন্তু তার যে দীর্ঘ আন্দোলন, দীর্ঘ সংগ্রাম, মানুষের জন্য যে তার ভালোবাসা, সেই ভালোবাসাকে আমরা ঋণের চাদরে আমাদেরকে রেখে গেছেন। এই ঋণ পরিশোধ করার একটি সুযোগ হচ্ছে থানায় শীষকে ভোট দিয়ে ব্যারিস্টার কামরুজ্জামানকে জয়যুক্ত করতে হবে। সংগ্রামী ভাইয়েরা আমার, এইখানে অনেক মা বোন রয়েছে। সারা বাংলাদেশে যতগুলো ভোট রয়েছে, ভোটের অর্ধেক মহিলা এবং অর্ধেক পুরুষ। একটি দফা অনেকগুলো কথা আপনারা শুনেছেন, তার মধ্যে 8টি কর্মসূচি, জনগণ আন্দোলন নেতৃত্ব। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে বলতে চাই, আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের নেতা জনাব তারেক রহমান 31 দফা ঘোষণার মধ্যে থেকে 8টি জিনিসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করেছে, এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ করেছে ফ্যামিলি কার্ড। আপনারা জানেন, সারা বাংলা যদি বিএনপি সরকার গঠন করতে পারে 12 তারিখে নির্বাচনের মাধ্যমে, আপনাদের ভোটের মাধ্যমে, তাহলে প্রত্যেক 5 বছরে পর্যায় করবে 5 কোটি পরিবারকে এরকম ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যাতে মা বোনেরা স্বাবলম্বী অর্জন করতে পারে। প্রতি মাসে তাদের 2 থেকে 2,500 টাকা ভোট থেকে আসবে, এবং স্বাবলম্বী হওয়ার জন্য এই প্রত্যেক পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আপনারা জানেন, বাংলাদেশ একটি কৃষি নির্ভরশীল দেশ। বারবার কৃষক তার অধিকার থেকে বঞ্চিত হয়। যদি কৃষকরা যাতে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়, এর জন্য প্রত্যেক কৃষককে এরকম কৃষি কার্ড প্রদান করা হবে, যাতে কৃষকরা তার অধিকার থেকে বঞ্চিত না হয়। কৃষির নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য উনি নিয়ন্ত্রণের মধ্যে নিতে পারে। এই কৃষক কার্ডের মধ্যে কৃষি যতগুলো সুযোগ সুবিধা কৃষক সেগুলো পাবে। আজকে যারা এই আসনে দীর্ঘ 17 বছর আমরা দেখেছি, এখানে যুব দলের সদস্য সচিব মাহবুব সংগ্রাম যদি থাকতো তাহলে বলতাম, ওরা মুষ্টিম কয়েকটা ছেলে লাস্ট পর্যন্ত দেখেছি সংগ্রাম করে, কিভাবে তারা সংগ্রাম করেছে বা আন্দোলন করেছে। আপনারা আপোষ করবেন, ফেসিবাদের সঙ্গে আপোষ করে ব্যবসা বাণিজ্য সবকিছু ঠিক রাখবেন, আর নির্বাচনের সময় দলের জন্য মায়া কান্না করবেন, দলকে বিপদগ্রস্ত করে আপনারা বিপদের সময় দলকে ক্ষতিগ্রস্ত করবেন, আর সুদিনে দলের সুবিধা ভোগ করবেন। তারেক রহমানের নেতৃত্বে এই বিএনপিতে এই কাজ আর আগামীতে করতে দেবে না। আমরা বিশ্বাস করি বাংলাদেশের যে চলমান গণতন্ত্র আন্দোলন